তো হ্যালো গাইস, তোমাদেরকে স্বাগত আর একটা নতুন ব্লগে। তো আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে একটা অনেক বড় জঙ্গল আছে, আর যেটা লাগিয়েছে আমাদের গ্রামের লোকরাই, মানে সরকার থেকে। আর জঙ্গলটা এখন অনেক বড় হয়ে গেছে, আমরা যাচ্ছি সেইখানে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির থেকে। আর এই হচ্ছে রাস্তা গাইজ, আমাদের যেখানে যাবো যে জঙ্গলটা, ওইটা যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। রাস্তাটা অত একটা ভালো না, পুরো পাথর আর মাটিতে ভরা। তো আমরা পৌঁছে গেছি সেইখানে, সামনে রয়েছে সেই জঙ্গলটা যেটার ভিতর আজকে আমরা যাবো। তো গাইজ আমরা এখন জঙ্গলের ধারে চলে এসেছি। জঙ্গল রয়েছে ওই পাশে, আর আমাদের প্রথমে পার হতে হবে এই নদীটা। তো এটা এই নদী পার হয়ে আমরা চলে যাবো জঙ্গলের ওই দিকেই রয়েছে হচ্ছে শ্মশানটা। গাইজ প্রথমে আমি আমার চপ্পলটা খুলে নেবো, কারণ নিচে রয়েছে বালি, আর চপ্পল পরে হাঁটতে গেলে চপ্পল টপ্পল সব নিচে বেঁধে যেতে পারে বালিটার জন্য। চপ্পল খুলে আমি নিচে নেমে যাবো। জল অত নেই, কয়েকদিন আগে জল ছিল বৃষ্টির ফলে, তো কয়েকদিন বৃষ্টি হয়নি, তোর জন্য এখন জলও কম আছে। না হলে তো এখানে আমার গলা পর্যন্ত জল ছিল যখন আমি আগে এসেছিলাম রেশন নেওয়ার জন্য। আর সামনে গেছে একটা ট্রাক্টরও ফেসে গেছে, এই যে হচ্ছে সেই ট্রাক্টরটা যেটা ফেসে গেছে। আর আমি এখন ঢুকে গেছি জঙ্গলের ভিতর। আর তোমরা নিচে দেখতেই পাবে যে জঙ্গলটা কতটা সুন্দর। নিচের যে গাছগুলো গজিয়েছে ওর জন্য জঙ্গলটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। গাছগুলো পুরো লাইন করে লাগানো, তোমরা দেখেই বুঝতে পারবে যে এগুলো সব মানুষের দ্বারাই লাগানো, কারণ এমনি এরকম হয় না। তো গাইস আমরা এখন পৌঁছে গেছি জঙ্গলের ভিতর। আর গাইস তোমরা মানে গাছগুলো লাগানি দেখে বুঝতে পারবে যেগুলো সব মানুষের লাগানি, মানে একবারে এক লাইন সোজাসুজি লাগানি। এগুলো কি গাছ গাইস, ওগুলো গাছের নাম আমি জানি না, কিন্তু এই সামনে আছে একটা পেয়ারা বাগান। ওইখানে এখন তো হয়তো অনেক পেয়ারা ধরে আছে, হয়তো বা নেই, কারণ এই পাশে রয়েছে গ্রাম, তো এই পাশের লোকরা এখানে আসে। তো গাইজ আমরা প্রথমে ঘুরবো হচ্ছে জঙ্গলটা, আর তারপরে যাবো হচ্ছে ওইদিকে যে একটা শ্মশান আছে, ওই শ্মশানের ভেতরে। নিচে যে সবুজ ঘাসগুলো হয়েছে ওগুলোর জন্য গাইজ জঙ্গলটা দেখতে সবুজ লাগছে আর সুন্দরও লাগছে গাইজ, এই দেখো। আর এদিকে রয়েছে একটা খেলার মাঠ, কিন্তু এই কদিন ধরে বৃষ্টির ফলে ওই দিক থেকে জল জমে গেছে, তো ওর জন্য এখানে খেলা হয় না। আর ওইদিকে রয়েছে হচ্ছে চা বাগান, উঁচু উঁচু পাহাড়ের মতো চা বাগান গাইজ, কারণ এদিকের মাটিটা অনেক উঁচু, এখানে নিচে। আর ওইদিকে তো নদী রয়েছে ওইখানে একদম নিচে, তো ওইদিকেও আমরা যাবো। আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে গেছি, আর এইদিকে রয়েছে পেয়ারা বাগানটা এইখানটায়। আর এই জঙ্গলটা এদিকে অনেকখানি রয়েছে, মানে এই জঙ্গলটা হচ্ছে লম্বালম্বি। তো কেউ যদি সামনের থেকে দেখে তো ভাববে জঙ্গলটা অল্প একটু জায়গায়, কিন্তু যদি আরও ভেতরে ঢুকে তো মানে দেখা যাবে এইদিকে আরও জঙ্গল রয়েছে। কিন্তু এইদিকে জঙ্গলটা একটু বেশি ঘন, কারণ এই দিক দিয়ে অনেক মানে হলো বড়ো গাছগুলো রয়েছে, মানে যে ঘাসগুলো ওগুলো এদিক দিয়ে অনেক বড় রয়েছে। তো এই জঙ্গলটা ঢুকতে একটু অসুবিধা, আর ওইটাই তো শুধু নিচে শুধু ঘাস, তো ওর জন্য ওইটাই ঢোকা একটু সহজ। আর এইটাই ঢোকা একটু মুশকিল, কারণ এখন বৃষ্টির সময় কখন সাপটা বেরিয়ে যায় গেছে বলা যায় না। আর এখানে জঙ্গল দেখতে হলো এরকম বড় বড়, তো কোন জঙ্গলে কী আছে বোঝা মুশকিল। তো গাইজ আমরা চলে এসেছি এই জঙ্গলটায়। আর গাইজ আজকে আমি নিয়েছি একটা স্থান, তো আজকে একটু ভিডিও করতে সুবিধা হচ্ছে। এই কদিন তো এমনি হাতেই করতাম, ওর জন্য মানে বেশি মানে ভালো শটগুলো নিতে পারতাম না। তো আজকে রয়েছে স্থান, হয়তো একটু কাঁপবে, কারণ এটা একটু চিকন গাইজ, আমার একটু মোটা নেওয়ার দরকার ছিল, নিতে পারিনি। আর গাইজ এই দিক দিয়ে গাইজ লোকে গরুও চড়াতে আসে, ওই যে ওই দিকটা কিছু হলো গরুও বাঁধা আছে। এই দিকটা যে মাঠটা এটা একদম পুরো গাইজ মানে জল হয়ে গেছে, জল পুরো। আর এদিকে যদি আমরা সামনে আরও যাই তো সামনে রয়েছে চা বাগান। যে আমি তোমাদের প্যারা বাগানের কথা বললাম, তো এখানে প্যারা বাগান উঠিয়ে দিয়ে গাইজ এগুলো যে গাছ আছে এগুলো গাছ লাগিয়ে হয়েছে। মানে যখন প্যারা বাগান ছিল ওটা হলো আজ থেকে 2-3 বছর আগের কথা। তো তখন আমি এসেছিলাম, তখন দেখেছিলাম প্যারা বাগান, আমরা এখান থেকে খেয়েছিলাম। কিন্তু এখন ওগুলো গাছ দেখি মানে গাছের গোড়াগুলো দেখা যাচ্ছে, এইগুলো জঙ্গলের ভিতর দিয়ে ওগুলো গাছ সব উঠিয়ে দেওয়া হয়েছে। তো প্যারা বাগান তো এখন নেই, কিন্তু গাছ এমনি জায়গাটা খুব সুন্দর। এখানে অনেক পাখি টাখি আছে, মানে ওইটা সন্ধ্যার দিকে, আমি দেখেছি হচ্ছে দুপুরবেলা, কিন্তু এখন বৃষ্টি পড়ছে দেখে ওপরে একদম পুরো মেঘ রয়েছে। আর তাছাড়া এমনি এখানে যদি আসো মানে জায়গাটা অনেক সুন্দর, আর এমনি হলো শান্ত পরিবেশ। আর এরকম কোনো মানে আশপাশে কোনো রোডও নেই যে গাড়ির আওয়াজটা হবে, মানে এখানে যদি কেউ পিকনিক করতে আসে জায়গাটা একদম বেস্ট জায়গা সবার জন্য। এইরকম একটা জঙ্গল যে আমাদের গ্রামে আছে সেটা ভাবতেই গাইজ আমার অবাক লাগছিল, তাই আমি চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম যে এত সুন্দর জঙ্গল হতেও পারে। আর গাইজ আমি তোমাদের এখন একটা জিনিস দেখাচ্ছি। তো গাইজ আমি জানি না এগুলো কি গাইজ, ওইখানে তোমরা দেখতে পাবে একটা গাইজ হাড়ি বাঁধা আছে, এখানে একটা বাঁশের বাঁধা আছে। আর গাইজ ওইদিকে একটা হাড়ি, এখানে একটা বাঁশির গাইজ, এটা হচ্ছে একটা বট গাছ। তো গাইজ এর পাশে হচ্ছে শ্মশান। তো আমি জানি না এখানে কি হয়, কিন্তু গাইজ আমার অল্প অল্প ভয় লাগছে। তো গাইজ বট গাছের উপর ওগুলো দেখে আমার তো একটু ভয় লাগছে, কারণ পাশে রয়েছে শ্মশান, জানি না মানে এগুলো কিসের জন্য বট গাছের উপর ঝোলানো হয়েছে। তো এইদিকে তো গাইজ রাস্তা শেষ, আর এইদিকে রয়েছে হচ্ছে ভাটা নদীটা, এদিক দিয়ে চলে গেছে। তো আমরা এখন এখান থেকে ঘুরবো, এখান থেকে ঘুরে যাবো হচ্ছে শ্মশানের ওইদিকে। শ্মশান রয়েছে মানে হলো জঙ্গলটার মাঝখানে, আমরা যেখান থেকে জঙ্গলটার হলো অর্ধেক ঘুরলাম ওর পরে থেকে শ্মশান। আর এখানে রয়েছে একটা পুকুর, আর গাইজ এই পুকুরে অনেক মানে শাপলা হয়, শাপলা ফুল হয়তো তোমরা দেখেছো অনেক গ্রাম। এখানে তো রয়েছে নদী, আর এইখানে রয়েছে হচ্ছে শাপলা ফুল, এই যে গাছ ফুলগুলো ফুটেছে অল্প অল্প এই দিক দিয়ে গাছ। আর এদিকে তো যাওয়া যাবে না, কারণ এদিকে রয়েছে হচ্ছে মানে বালি, মানে ঘাসের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু এইখানে পা দিলে ঢুকে যায়, ওইদিকে তো আমরা যাবো না। আর এই দিক দিয়ে গাছ দেখতে পুরো একদম শাপলা ফুল। আর এই পুকুরটা গাছ অনেক বড়, আর এই পুকুরের ওই পেছনে রয়েছে হচ্ছে নদী। তো আমরা এখন ওই দিক যাবো। গাইজ আমরা এখন চলে এসেছি নদীর এইদিকে। গাইজ আমি যেদিক দিয়ে যাচ্ছি তোমাদের যদি দেখাই,
এই দেখো পুরো একদম জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। আর গাইস নদী রয়েছে আমাদের এই পাশে, এই দিকটা। আর সামনে যদি যাই, সামনে হচ্ছে শ্মশান। তো গাইস ওখানে যেতে আমার ভয় লাগছে, কারণ গাইস এসেছি আমি একা, আর এখানে আশপাশ দিয়ে কোনো মানুষের বাড়ি ঘর নেই, মানে কোনো রোডও নেই, এমনি একটা ভাঙাচোরা রাস্তা আছে। আর গাইস ওখান থেকে বেশি গাড়িও যায় না। তো বাপরে, তো আমরা এখন একটু নদীর দিকে দেখবো, তারপর চলে যাবো শ্মশানে, আর ওখান থেকে বাড়ি। আর শ্মশানে আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই রাস্তাটাকে সত্যি অনেক সুন্দর। এই যে পুরো পাশ দিয়ে জঙ্গলে ভর্তি, আর মাঝখানে ছোট্ট একটা রাস্তা। আর গাইস এই যে পাড় ভেঙে, মানে নদীতে তো জল নেই, কিন্তু গাইস নদীর পাড় দিয়ে গাইস অনেকগুলো মানে গাছ ফাছ জ্বালিয়েছে। আর গাইস এইখানে দেখো, যখন গাইস নদীতে জল হয়, জলটা দেখো গাইস কত ওপরে উঠে যায়। গাইস ওইখানে একটা গাছ রয়েছে, মানে পাশের যে গাছগুলো রয়েছে এই মানে ভাঙনটার ওপরে, ওগুলো গাছ গাইস এই ভাঙনটাকে বাঁচিয়ে রেখেছে। তাছাড়া যদি এমনি জল হয় তো মানে অত দূর অব্দি উঠে যায়, উপরে যে গাছ চা গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব ডুবে যায়। এখন তো নদীতে জল নেই, বর্ষার সময় জল হয়, কারণ একটু কয়েকদিন আগে হয়ে গিয়েছে জল, আর এখন কমে গেছে। তোর জন্য এই যে ঘাসগুলো জ্বালিয়েছে, তাছাড়া গাছ জল ওঠে এখান পর্যন্ত। মানে আমি এখন যেখানে দাঁড়িয়েছি, এই যে এই জায়গাটা, এইটাও পুরো ডুবে যায়। গাইজ এখন তো আমাদের নদী দেখা হয়ে গেল, তো এখন যাবো হচ্ছে আমরা মেন যেই জায়গাটা, যার জন্য গাইজ আজকে এখানে এসেছি, সেটা হচ্ছে শ্মশান। গাইজ ওইখানে যাবো একা। আর গাইজ তোমরা যদি কোনোদিন একা এরকম শ্মশানে ঘুরতে যেয়ে থাকো, তো আমাকে কমেন্ট করে বলতে পারো। তো গাইজ আমার অল্প ভয় লাগছে শ্মশানে যেতে, কারণ কোনো লোকজন নেই, আমি শুধুমাত্র একা। আর গাইজ এখানে একটা গরু কথা রয়েছে, গরুটার আমি ছাড়া গাইজ এখানে আর কেউ নেই। তো চলে এসেছি শ্মশানে। আর গাইজ যেখানে হলো মানে পোড়ানো হয় মেন, আমি রয়েছি সেইখানে। যেখানে মেন পোড়ানো হয়, তো কয়েকদিন আগে এখানে পোড়ানো হয়েছে, তো ওর জন্য যে গাছপালাগুলো এখানে কিছুটা মানে বেঁচেও গেছে। ঠিক আছে, যে ওইখানে গাছ দেখেই বোঝা যাচ্ছে যে কয়েকদিন আগে এখানে পোড়ানো হয়েছে একটা লোককে। ঠিক আছে, এটা হচ্ছে মেন। আগে যে এইগুলো ছিল আরেকটা ওইদিকে, কিন্তু গাছ মানে নদীর ভাঙনের ফলে ওইটা পুরো একদম ভেঙে গেছে। তো ওইটাও তোমাদের দেখাবো। আর এখানে হচ্ছে শ্মশান যাত্রীরা বসার জন্য গাছ এখানে একটা ঘর বানানো হয়েছে, মানে যারা মানে এগুলো ক্রিয়াকর্ম করতে আসে তারা এখানে বসে বিশ্রাম নেয়। এখানে গাছ লাইন ফাইনেরও পুরো ব্যবস্থা করা আছে। সেই জায়গাটা চলে এসেছি, যে এখানে আরেকটা ঘর ছিল, মানে এই যে এরকম পোড়ানোর ঘর, এখানে ছিল মোট দুটো। তো গাছ একটা তো এখানে রয়েছে গাছ, আর একটা গাছ এই যে ভেঙে পড়েছে নদী দিয়ে ভাঙনের ফলে। গাছ এই দিক দিয়েও গাছ দেখো কেমন গাছ ভেঙেছে, একদম মানে একদম লাইন করে। তো আমরা যদি একটু আগে যাই তাহলে ভালো করে দেখা যাবে, কারণ এখন তো নদীতে জল নেই, পড়লেও কোনো ব্যাপার না। আগে ভয় ছিল গাছ। আর এই দেখো গাছ এখানে রাস্তা, মানে পুরো একদম জঙ্গল ফঙ্গলে ঢাকা, কখন সাপটা বেরিয়ে যায় গাইস কোনো ইয়ে নেই। আর গাছ আমি এসেছি হাফ প্যান্ট পরে, আমাকে ফুল প্যান্ট পরে আসতে লাগতো গাইস। এই যে গাছ হচ্ছে সেই জায়গাটাই দেখো, এই যে ঘরটা ছিল ওই ঘরটা গাছ এখানে ভেঙে পড়েছে। আর ওর যে মানে ইয়েটা ছিল ভিতটা, ওইটাই অল্পখানিক মতো রয়েছে, তাছাড়া গাছ সব একদম ভেঙে এখানে পড়ে গেছে। আর এদিক দিয়েও গাছ পুরো একদম জল হয়ে যায় যখন মানে বর্ষা হয়, এখন কোন জল। আর তো গাইজ এইসব জায়গায় বেশিক্ষণ থাকা ঠিক না, তো আমি এখন বেরিয়ে যাবো হচ্ছে জঙ্গলে। তো ওখান থেকে থামনেল নেবো, আর তারপর চলে যাবো হচ্ছে বাড়ি। তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে বলো। যদি এরকম ভিডিও দেখতে চাও গাইজ, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিও এতটুকু দেখা হবে, পরে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।